ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণহীন চলাচলে রাজধানীর সড়কে বাড়ছে যানজট ও ভোগান্তি। এই পরিস্থিতি উত্তরণে ঢাকার প্রধান সড়ক থেকে এসব অটোরিকশা সরিয়ে মহানগরের বাইরে পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। এতে যেমন যানজট কমার প্রত্যাশা নগরবাসীর, তেমনি জীবিকা হারানোর শঙ্কায় চালকরা। রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাপক উপস্থিতি। স্বল্প ভাড়া ও সহজলভ্য হওয়ায় যাত্রীদের কাছে এ বাহনের চাহিদা বেড়েছে। তবে নিয়ম না মেনে চলাচল এবং যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে বাড়ছে যানজট, বিঘ্নিত হচ্ছে অন্যান্য যানবাহন চলাচল। সরকার ব্যাটারি চালিত অটোরিকশাকে মহানগরের বাইরে পুনর্বাসনের পরিকল্পনা করায় চালকরা বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। যদি অটো বন্ধ করে 7-8টা লোক খানে আলা, তাহলে আপনার ওই যখন অটো বন্ধ করে দেবে এটা কঠিন একটা বিপদে পড়বে। আগের যে কোনো একটা কর্ম দিয়ে হেরা তারপরে অটো বন্ধ করে দিলে দেখ, না হলে আগের চলার মতো একটা লাইন করে দেখ। সরকার চালাইবো না, আমি খাইছি না খাইছি এটা কিন্তু সরকার দেখবো। অটো বন্ধ হলে যে কোনো একটা পদ্ধতি দিয়ে অটো বন্ধ করুক সরকার। নগরবাসীর অভিযোগ, নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশার কারণে রাজধানীতে যানজট আরও তীব্র হচ্ছে। তাই প্রধান সড়ক থেকে এসব বাহন সরানোর উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন তারা। এটা হচ্ছে স্টপ করলে বা এটার একটা নির্দিষ্ট সীমা বললে বা হাইওয়েতে না উঠাইলে এগুলো ভালো হয়। অটোরিকশাগুলো আসলে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন জায়গায় চলাচল করতেছে, বিশেষ করে মহাসড়কে এটা খুবই বিঘ্ন সৃষ্টি করতেছে। কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজটমুক্ত নগরের কথাও জানান নগরবাসী। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।